একজন স্ত্রী তার স্বামীর 7টি অভ্যাস মন থেকে অপছন্দ করে। একজন স্ত্রী তার স্বামীকে সব দিক থেকে ভালোবাসলেও, মন থেকে অনেক বেশি ভালোবাসলেও এই 7টি কাজ যদি সেই স্বামী করে থাকে, তাহলে ওই স্বামীকে স্ত্রীরা অপছন্দ করে থাকে, এমনকি তার মন থেকে উঠেও যেতে পারে। তাই বলবো, আমার ভাইয়েদের মধ্যে যদি এই 7টি অভ্যাস থেকে থাকে, অবশ্যই সেই অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করবেন। চলুন জেনে আসি কোন 7টি অভ্যাস থাকলে স্ত্রীরা অপছন্দ করে থাকে। নাম্বার 1, যে স্বামী পরকীয়াতে লিপ্ত হয় বা পরকীয়া করে। কোনো স্ত্রী চায় না তার স্বামী স্ত্রীকে রেখে, নিজের ঘরের সঙ্গিনীকে রেখে বাইরের কোনো মেয়ের সাথে ওঠা বসাও করুক, কথাবার্তা বলুক বা পরকীয়ার সম্পর্কে যাক। এমনটা হলে আপনি আপনার স্ত্রীর মন থেকে উঠে যাবেন, এটাই স্বাভাবিক। একজন স্ত্রী কখনোই পরকীয়া করা স্বামীকে পছন্দ করে না। নাম্বার 2, যে স্বামী তার নিজের স্ত্রীকে ফেলে বাইরের অন্যান্য মানুষকে বেশি সময় দেয়। আপনারা এমন আছেন না যে স্ত্রীকে এত সময় দিয়ে কি হবে, তার থেকে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে সময় আমরা বেশি দিয়ে থাকি বা পরিবারের অন্যান্য মানুষের সাথে একটু সময় বেশি দেন, কিন্তু বউয়ের সাথে সেভাবে আপনারা সময় কাটান না। এমনটা হলে আপনি আপনার বউয়ের মন থেকে উঠে যাবেন, যেটা আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর কাছ থেকে সময়, তার স্বামীর ভালোবাসার মুহূর্তগুলো সবসময় তারা চেয়ে থাকে। তাই চেষ্টা করবেন সবাইকে বাদ দিয়ে স্ত্রীকে একটু বেশি সময় দেওয়ার জন্য। নাম্বার 3, যে স্বামী তার স্ত্রীকে গালাগালি করে এবং অনেক বেশি রাগ দেখায়। অনেক স্বামীরা আছে তাদের স্ত্রীকে অপমান করে, গালাগালি করে, এমনকি গায়ে হাত পর্যন্ত ওঠায়। অনেকে তো কার সামনে কি করছে সেটাও খেয়াল করে না, মানুষের সামনেই এমন একটা কথা বলে ফেলে যেখানে স্ত্রীর অনেক বড় অপমান হয়ে যায়, বা কারোর সামনেই দেখা যায় হঠাৎ করেই গালে একটা চর মেরে বসলো। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো যে স্বামীরা করে থাকে, ওই স্বামীরা তার স্ত্রীর মনে কখনোই জায়গা করতে পারে না এবং সম্পর্ক অবনতির দিকে চলে যায়। তাই বলবো, যদি কোনো ভাইয়ের মধ্যে এইগুলো থেকে থাকে, প্লিজ আপনারা নিজেদেরকে সতর্ক করুন এবং এগুলো করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, যে স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে কিন্তু সেগুলো নিয়ে আবার খোঁটা দিচ্ছে। এই কাজগুলো করা যাবে না, কারণ স্ত্রী আপনার জীবনের শেষ পার্ট, আপনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। আপনার ওপরে আপনার স্ত্রীর সম্পূর্ণ অধিকার রয়েছে, আর এটা কিন্তু আপনার স্ত্রীর হক। আপনাকে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এটা আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী। এখানে আপনি তার ভরণ পোষণ দিয়ে আবার খোঁটা দিবেন, কথা শোনাবেন, এগুলো আপনি কখনোই করতে পারেন না। আর এই কাজটা করলে আপনার স্ত্রীর মন থেকে আপনি উঠে যাবেন, আপনার স্ত্রী আপনাকে অপছন্দ করতে থাকবে। তাই এমন যদি করে থাকেন, প্লিজ নিজেকে বিরত রাখুন এই কাজগুলো করা থেকে। নাম্বার 5, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু হলেই যদি স্বামী বাইরের কোনো মানুষ বা থার্ড পার্সনকে ডেকে নিয়ে আসে সেইগুলো জানানোর জন্য বা বিচার করার জন্য, এই কাজগুলো করা যাবে না। কারণ আপনাদের স্ত্রীর বা স্বামীর মধ্যে যেটাই হোক না কেন, ভালো মন্দ যাই হোক, নিজেদের মধ্যে বসে নিজেদের মধ্যে আর সমালোচনা করে সমস্ত কিছু সেট আপ করতে হবে। বাইরের কোনো থার্ড পার্সনকে আপনাদের মধ্যে আনা যাবে। নাম্বার 6, যে স্বামী তার প্রায়োরিটি লিস্টের মধ্যে সবচাইতে নিচে তার স্ত্রীকে রাখে, এমনটা করলে স্ত্রী আপনাকে অপছন্দই করবে। নাম্বার 7, যে স্বামী সংসারের কোনো সিদ্ধান্ত বা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্ত্রীকে বাদ দিয়ে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়, এমন যদি করে থাকেন, আপনার স্ত্রী আপনাকে কখনোই ভালোবাসবে না, এমনকি আপনাকে অপছন্দ করা শুরু করবে। আর এসব থেকেই শুরু হয়ে যাবে আপনাদের সংসারে অশান্তি এবং মনোমালিন্য, যেখান থেকে আপনাদের সংসার চলে যেতে পারে ডিভোর্সের দ্বারগোড়ায়। সুতরাং বলবো, যে ভাইদের মধ্যে এই অভ্যাসগুলো আছে, খুব তাড়াতাড়ি নিজেদেরকে চেঞ্জ করে ফেলুন, এগুলো করা থেকে বিরত রাখুন। কারণ এই অভ্যাসগুলো করলে আপনাদের স্ত্রী আপনাদেরকে ভালোবাসবে না এবং আপনাদেরকে অপছন্দ করতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।